আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসের সঙ্গে আছে আমি সামন হোসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর কর্তৃপক্ষ নানান দিক জানতে চাই চট্টগ্রামকে নিয়ে কি ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত কর্মকাণ্ড নিয়ে আজ আমরা আলোচনা করব। পাশাপাশি নাগরিক সেবা, নাগরিকদের দোরগোড়ায় পৌঁছাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছে তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব এবং নাগরিক সেবার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। এটা সরল প্রশ্ন নিয়ে শুরু করতে যাই। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন নগরবাসীকে সুস্থ নাগরিক সেবা পৌঁছানোর জন্য আপনি প্রতিনিয়ত কী কাজটুকু করে যাচ্ছেন? দায়িত্ব নেওয়ার পর থেকে পুরা ৭০ লক্ষ মানুষের চট্টগ্রামবাসীর দায়িত্ব কাঁধে আমি নিয়েছি। তো মহান রব্বুল আলমিনের অসীম রহমতে আমি চেষ্টা করছি যদ্দূর পারি মানুষের জন্য কিছু কাজ করতে। ইতিমধ্যেই আপনারা জানেন আমি কিছু খেলার মাঠ করে দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন ওয়ার্ডে, যেটা আমার কমিটমেন্ট ছিল। আমার কিছু দিঘিতে ওয়াকওয়ে করার চিন্তা আছে, আমি কিছু পার্ক করার কথা বলেছি, সেগুলোরও কাজ চলছে এবং কিছু গ্রিন সিটি আন্ডারে প্রতিটা ওয়ার্ডে সেটাকে অন্তর্ভুক্তি করার আমার পরিকল্পনা আছে। আর হেলদি সিটির আওতায় ইতিমধ্যেই আমি বিভিন্ন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আমার সাথে দেখা করেছে। তারা প্রত্যেকটা ওয়ার্ডে হেলদি সিটির একটা রূপরেখা আমাদের যেটা আছে সেটাকে তারা প্রণয়ন করতে চায়। তো এইভাবে তাদের সাথে আমরা কথা বলছি। আমাদের যে মেমন 1 এবং মেমন 2 হসপিটাল আছে সেটাকে আমরা আরও ঢেলে সাজাচ্ছি। সেখানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট ছিল না বাচ্চাদের, সেটাও আমরা অ্যাড করছি এবং ইতিমধ্যেই সেখানে অত্যাধুনিক সার্জিক্যাল ইউনিট করার জন্য যে মেশিনগুলো দরকার সেগুলো আমি দিয়েছি। আমরা চিন্তাভাবনা নিয়ে আগাচ্ছি। আমরা আসলে বিশেষ করে জেরিয়াট্রিক হোমের কথা আমি চিন্তা করছি, পথ শিশুদের কথা চিন্তা করছি, পাশাপাশি বিশেষ করে মাঠের কথা চিন্তা করছি, খেলাধুলার মাঠের, আর শিক্ষা এবং স্বাস্থ্য, যেহেতু আমাদের এটা ফান্ডামেন্টাল রাইট, এইগুলোকে আরও কিভাবে আমরা অ্যাডভান্সড করতে পারি, কিভাবে সহজলভ্য করতে পারি, কিভাবে রুট লেভেলে আমি স্বাস্থ্যসেবা দিতে পারি, এই সেবাগুলো দিতে পারি, এই চিন্তাগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। কাজে ওভারঅল আমি চাচ্ছি যে আমাদের যে নাগরিক সুবিধা, বিশেষ করে যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং আমাদের ওভারঅল পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন এবং ক্লিন গ্রিন হেলদি সিটির আওতায় শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখা এবং জলাবদ্ধতা মুক্ত রাখা সর্বোপরি, সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে সবাইকে নিয়ে একসাথে কাজ করছি এবং আমি মনে করছি এই শহরটা শুধু আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার। তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা যদি এই শহরকে ভালোবাসতে পারি তাহলে পরে আমরা একটা পরিচ্ছন্ন শহর উপহার দিই। এই শহরটাকে পরিষ্কার রাখতে হবে। আপনার নতুন কোনো আর কৌশল আছে কিনা? আসলে সকলে তো চায় যে পরিষ্কার থাকুক এই চট্টগ্রামটা। যেগুলো আমি করছি যে প্রাইমারি আর কিছু সেকেন্ডারি এন্ড টারশিয়ারি প্ল্যান আছে। তো প্রাইমারি যে প্ল্যানগুলো সেগুলো তো আছে এবং কিছু প্রিভেন্টিভ মেজার্সও আছে, যেগুলো ধরেন আমরা বারবার বলছি যে ময়লাগুলো না ফেলে, বিভিন্ন জায়গায় না ফেলে সুনির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে। আর প্রাইমারি স্টেজে যে ময়লাগুলো নালাতে জমে আছে সেগুলো পরিষ্কার করার জন্য আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রায় ১৬০০ কিলোমিটার নালা আছে, ড্রেন আছে, সেগুলো আমরা পরিষ্কার করছি। আর ৩৬টা খাল যেগুলো সিডিএ করছে, তার বাইরে ২১টা আইডেন্টিফাইড খাল আছে যেগুলো আমরা কাজ করছি। কাজে এই ধরনের কাজ তো প্রাইমারি স্টেজে সেটা চলছে পরিষ্কার, কিন্তু যেটা আমাদের দরকার সেকেন্ডারি স্টেজে ২১টা খালকে মাথায় নিয়ে সেগুলো যাতে পার্মানেন্ট একটা সলিউশন আমরা যেতে পারি, সেজন্য দীর্ঘমেয়াদী এবং আমাদের কিছু কাজ করতে হবে। আরেকটা হচ্ছে এই যে বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপারে, যেটা সেকেন্ডারি আমার প্ল্যান, সেটা হচ্ছে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করা। দ্যাট মিনস সলিড ওয়েস্ট প্রোডাক্টস ম্যানেজমেন্ট প্ল্যান, ময়লাটা হয়ে যাবে সম্পদ। দ্যাট মিনস দু টাইপের আমাদের ওয়েস্ট প্রোডাক্ট আছে, একটা হচ্ছে পেরিশেবল, যেগুলো পচে যায়, নন পেরিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো পচে না। পেরিশেবলের মধ্যে ভাত, মাছ, মাংস, ডিম, দুধ, যেগুলো গন্ধ বের হয়,
যেখানে কার্বোহাইড্রেট আছে, ফ্যাট আছে, প্রোটিন আছে, সেগুলো হবে সার, ফার্টিলাইজার। আর নন প্যারিশেবল ওয়েস্ট প্রোডাক্টগুলো সেগুলো হয়ে যাবে আপনার ইলেকট্রিসিটি অথবা হয়ে যাবে বায়োগ্যাস। এই ধরনের কিছু পরিকল্পনা আমরা মাথায় নিয়েছি। এগুলো হচ্ছে মিড টার্ম লং টার্ম পরিকল্পনা, এবং এতে করে আমরা দেখেছি যে জাপানিজ কোম্পানির এখানে এসছে, কোরিয়ান কোম্পানি এসছে, আমেরিকান কোম্পানি এসছে, ইউকের কোম্পানি এসছে, আপনার সিঙ্গাপুর থেকে এসেছে, নেদারল্যান্ড থেকে এসেছে এবং চায়না থেকে এসছে। কাজে বিবিধ দেশের কোম্পানিগুলো এখন আমাদের এখানে এসেছে এবং তারা আমাদের সাথে এই কাজগুলো করতে চায়। আমরা আমাদের আসলে দুটো বড় বড় ল্যান্ডফিল্ড আমাদের আছে, আমরা আরেকটা ল্যান্ডফিল্ড আমরা চাচ্ছি এই কাজগুলো করার জন্য। সো ময়লা যদি আমরা সম্পদে রূপান্তরিত করে দিতে পারি, তাহলে পরে এটা একটা ইনকাম জেনারেটিং সোর্স হিসাবে কাজ করবে, সাইড বাই সাইড নগরীর সৌন্দর্য বর্ধন এবং ক্লিন সিটি যেটা আমি পারফেক্টলি করতে চাই, সেটা অনেকাংশে আমরা হয়তো করতে পারি। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert, HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারে। কিশোয়ান মাফিন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM Steel। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC, ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ।
কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। আপনার প্রথম ফার্স্ট ডে থেকে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনি কাজ করতে, সেটা হচ্ছে জলাবদ্ধতা। 4 মাসের একটা প্ল্যানও নিয়েছিলেন আপনি। এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে যদি একটু কিছু বলতেন। দেখুন, জলাবদ্ধতা অনেক বছরের একটা সমস্যা, যেটা হয়েছে আনপ্ল্যান্ড একটা সিটি গড়ে উঠেছে। যেটা আমি বলবো যে আমাদের একটা নগর সরকার খুবই দরকার ছিল, সিটি গভর্নমেন্ট, যে নগর সরকারের অধীনে সংস্থা সেবা প্রদানকারী সংস্থাগুলো একসাথে কাজ করলে একটা প্ল্যান্ড সিটি হওয়ার সম্ভাবনা ছিল, যেটা ইনফ্যাক্ট হয়নি বিভিন্ন কারণে। রাজনৈতিক কারণ বলুন, অথবা সরকারের অথবা কোনো কারণে উদাসীনতা, অথবা তারা চিন্তা করেছে এটা না দিলে হয়তোবা ভালো হতে পারে। এই চিন্তাগুলোর কারণে গিয়ে এটা হয়নি। তো যাই হোক, এটা খুবই দরকার। এটা যদি হতো তাহলে আজকে এ ধরনের আনপ্ল্যান্ড কোনো কিছু গড়ে উঠতো না। আজকে দেখুন, আমি কাজ করতে করতে দেখি আজকে আগ্রাবাদের যে বক্স কালভার্টটা হয়েছে, সেখানে ধরুন প্রচুর সেডিমেন্টেশন, প্রচুর ময়লা জমে আছে। সেটা হয়েছে 98-এ। এর মধ্যে কিন্তু কেউ হাত দেয়নি, যার কারণে আগ্রাবাদের এই যে আপনার 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, বিশেষ করে মোগলটলি এলাকা, আগ্রাবাদ কমার্স কলেজ এলাকা, ওই এলাকাগুলো কিন্তু পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। ইভেন এখানে যে 24 নম্বর ওয়ার্ড যেটা আছে উত্তর আগ্রাবাদ, অনলি ফর দ্যাট রিজন যে আগ্রাবাদ বক্স কালভার্টটা সেখানে পরিষ্কার করা হলো, সেডিমেন্টেশন রয়ে গেছে। কাজে এটা আমরা চিন্তা করছি যে 98 সাল, আজকে 25 সাল, প্রায় 27 বছর সেটা পরিষ্কার করা হয়। সো এটা আমরা একটা চিন্তা ভাবনার মধ্যে আছে, যাতে ওটা যদি আমরা ক্লিন করে দিতে পারি। এবং সেটা আবার হয়েছে কি, এটা আবার ক্লিন করাটা খুব এটা রিস্কি ম্যাটার, কারণ ওইখানে অনেক বিষাক্ত গ্যাস জমে আছে, যেগুলো যে কোনো মুহূর্তে যে কোনো কারো মৃত্যুর ঝুঁকি হয়তোবা সেখানে আসতে পারে। তো সে কারণে আমরা এই টিমের মধ্যে, যেটা আমাদের ফায়ার ব্রিগেড ছিল না, তাদেরকে আমরা অ্যাড করার চিন্তা করছি। তো এই ধরনের কিছু চিন্তা ভাবনা আমাদের আছে। ইভেন যে দেখুন, এই যে বারোপাড়া খাল, যেটা আমরা সিটি কর্পোরেশন অনেক বছর ধরে করছে, 12 সাল থেকে, আছে দুর্ভাগ্য সেটা এখনো হয়নি। সেটা মাত্র 323 কোটি টাকা একটা প্রজেক্ট ছিল, এখন সেটা 1300-1400 কোটি টাকার প্রজেক্ট থেকে দাঁড়িয়েছে। আজকে যেটা সিডিএর 36টা খাল, যেটা 6000 কোটি টাকার প্রজেক্ট ছিল, এখন 13-14 কোটি টাকার প্রজেক্টে দাঁড়িয়েছে। কাজে আমরা বারবার প্রজেক্টের আকার বাড়িয়েছি, কিন্তু জনগণ দুর্ভোগ, টাকার পরিমাণ বাড়লো, জনগণ দুর্ভোগ থেকে এখনো সময় বাড়ছে। কাজে আমাদের এখন মূল পরিকল্পনা হচ্ছে আমাদের সঠিকভাবে সর্ট আউট করা কী কারণে জলাবদ্ধতা হচ্ছে। এর মধ্যে আমি অস্ট্রেলিয়া থেকে একজন ক্যানেল এক্সপার্টকে আমি ইনভাইট করেছি, চট্টগ্রামের একজন সন্তান, যিনি কাতারের, উনি যে জলাবদ্ধতা সেটাকে সলভ করেছে। কাজে ওনাকে আমি এনে এবং ওনার সাথে আরেকজন চট্টগ্রামের ক্যানেল এক্সপার্টকে আমি রেখে, সেগুলি দিয়ে তাদেরকে প্রত্যেকটা খালগুলো তারা গিয়েছে এবং যাওয়ার পর তারা একটা রিকমেন্ডেশন দিয়েছে। এই রিকমেন্ডেশনের মধ্যে আগ্রাবাদ বক্স কালভার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই সাইডে বন্দর এলাকা থেকে শুরু করে সেখানকার জন্য মহেশখাল, আর এদিকে আমাদের যেটা চাকতাই, খাতুনগঞ্জ, তারপর আপনার চানগাঁও, মুরাদপুর, আপনার এইসব এলাকার জন্য বদ্রাহাট, সেখানে দেখা যাচ্ছে বারোপাড়া খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং সেখানে আরেকটা খাল আছে চশমা খাল। এই চশমা খালও কিন্তু দীর্ঘদিন অপরিষ্কার অবস্থায় আছে। কাজে এই খালগুলো যদি আমরা ইতিমধ্যেই পরিষ্কারের আমরা হাত দিয়েছি, আমাদেরকে সেগুলো পরিষ্কার করতে হবে, নালাগুলো আমাদের পরিষ্কার করতে হবে। কারণ এই বর্ষাকালের আগে আমি মেজর কোনো কাজে হাত দিতে পারবো না। এখন আমাদের কাজে হাত দিতে হবে শুধুমাত্র পরিষ্কার, ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং সেখানে যে সেডিমেন্টেশনটা জমে আছে সেটাকে ক্লিন করা।
কাজে এগুলো যদি ইতিমধ্যে আমরা করতে পারি, আগামী বর্ষাকাল ইনশাল্লাহ আমরা কিছুটা হলো জনগণকে স্বস্তি দিতে পারবো বলে আমরা আশা করছি মহান রব্বুল আলামিনের রহমতে। এবং আরেকটা যেটা আমি আপনাকে বলতে চাই, যে 36টা খাল যেটা কাজ চলছে, সেটা যেটা আগামী বছরের জুনে গিয়ে তাদের কাজ শেষ হবে। পাশাপাশি আমাদের যে বারেপাড়া খালটা সিটি কর্পোরেশনে, সেখানে আমি নজরদারির মধ্যে আমি রেখেছি সবসময় তাদেরকে, ওয়াকেবল তাদের সব ব্যাপারে, এবং আলটিমেটলি তারা সেটা, তারপরেও আগামী বছর তারা বলছে ডিসেম্বরে এখন, কিন্তু বাট দ্য থিং ইজ এটা জুন লাগবে আগামী বছর। কাজে সব মিলিয়ে আগামী বছরের যে জলাবদ্ধতা, সেটা হয়তো ইনশাল্লাহ একটা ভালো জায়গায় আমরা নিতে পারবো। এবারের জলাবদ্ধতাটা এটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে আমি সামনে নিয়ে এই নালা, খাল, বিল এগুলো আমি পরিষ্কার করছি, এবং এগুলো যদি আমরা ক্লিন করে দিতে পারি, আশা করছি জলাবদ্ধতা অনেক কমে আসবে। এক কথায় এই সামনের বর্ষা নিয়ে কি আপনারা এই চিন্তা ভাবনা করছেন কিনা জলাবদ্ধতার প্রকল্পগুলো এই বছরে শেষ হচ্ছে না, এগুলো গিয়ে সিডিএর যে 36 টাকার সেটাও শেষ হবে আগামী বছর। ইভেন পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটগুলো তারা নির্মাণ করেছে, সেটাও তাদের কার্যক্রম চলছে। আরেকটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটা অন্তর্খাল বারেপাড়া খাল, সেটাও নাকি আগামী বছর শেষ হবে, যেটা আমি কথা বলে বুঝছি। তারপরে আমি তাদেরকে প্রেশারের মধ্যে রেখেছি এই বছরের কাজটা শেষ করে। তারপরেও যদি না হয়, আমি এর মধ্যে ক্যানাল এক্সপার্টদের সাথে বসে বারেপাড়া খাল থেকে একটা সংযোগ কর্ণফুলী নদীতে যাতে যেতে পারে, সেটা আমি চিন্তা ভাবনা করছি, এবং আশা করছি সেটা আমরা এর মধ্যে দিতে পারবো বলে। এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, তো সরকারি প্রতিষ্ঠান কাজ করছে, সেনাবাহিনী অন্যতম। সেই জায়গায় আপনি কি দেখেছেন আসলে এই যে সেনাবাহিনী বা অন্যান্য যারা প্রতিষ্ঠান কাজ করছে, তাদের কাজের জন্য যাত্রীরা চলাচল করছে, কষ্ট পাচ্ছে, ব্যাপারটা নিয়ে এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা? এই যে জলাবদ্ধতার বিভিন্ন প্রকল্প করতে গিয়ে তারা বাদ দিয়েছে রিটেনিং ওয়াল করার জন্য, সেখানে বিভিন্ন জায়গায় পানি উঠে গেছে। ইভেন আপনাদের মিউ সুপার মার্কেটের পাশে যেটা জায়গা আছে, যেটা এসপি ভবনের সামনে, সেখানেও কিন্তু পানি উঠেছে। তো সেটা ইনশাল্লাহ এখন আমি দেখে এসেছি, এখন পানি নেমে গেছে। তো ঠিক একইভাবে বলদেরহাটও পানি উঠেছে তাদের এই কার্যকলাপগুলো করার জন্য, কারণ তাদেরকে তো রিটেনিং ওয়াল দিতে হবে, এবং সেটার কারণে তাদেরকে বাদ দিতে হচ্ছে। সো দ্যাট এই পানিগুলো উঠছে, এটা সাময়িক। এটা আশা করি এর মধ্যে আমি যাতে ঈদের মধ্যে তারা যাতে কোনো ঝামেলায় না পড়ে, আমি এটা মনিটরিংয়ের মধ্যে রেখেছি। গতকালকে আমি মিটিং করেছি, বিশেষ দ্রুত একটু শেষ করে দেওয়া যায় এই ব্যাপারটা। সেক্রেটারির সাথে আমি কাজ করে কথা বলেছি, সিডিএর সাথে কথা বলেছি, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, ওয়াসাকেও আমি বলেছি এর মধ্যে কোড়াকুড়ি না করতে, কারণ জনগণ আসলে খুব দুর্ভোগে আছে, এবং বর্ষাকালের আগে তারা যাতে এই ধরনের মেসিভ কোনো ওয়ার্ক না নেয়, এটাও আমরা তাদেরকে কালকে ইনস্ট্রাকশন দিয়েছি। আমি একটু জানতে চাই, লাস্ট 16-17 বছরে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখেছি, মানহীন উন্নয়ন কর্মকাণ্ড দেখেছি। এখন সিটি কর্পোরেশন কর্তৃক বলেন বা সরকার অন্যান্য উন্নয়ন সংস্থা কাজ করছে, এই মানকে আসলে ধরে রাখতে পারছে? এটা তো দেখছেন কিনা আপনি? যেটা আমি বলেছি যে রাস্তাঘাটের কথা, বিশেষ করে যে এক সময় সেখানে অনেক বদনাম ছিল যে 10%, 20%। আমি তাদেরকে বলে দিয়েছি 10-25% কোনো কিছু লাগবে না, তোমরা কাজের কোয়ালিটিটা ঠিক রাখো। কাজের কোয়ালিটি যদি আমি ঠিক না দেখি, হয়তোবা আমি তোমাদেরকে কিন্তু পানিশমেন্ট দেবো। সেখানে বিল তো পাবাই না, পানিশমেন্টের আওতায় না। শক্ত অবস্থানে আছে, এবং আমি সেখানে নিজেও অনেক সময় আপনারা দেখেছেন, খুব সকালে গিয়ে সেটা মনিটরিং করছি, অথবা খুব রাতে গিয়ে আমি সেটা দেখছি কাজগুলো কোয়ালিটিফুল হচ্ছে কিনা। এবং এলাকাবাসীকে আমি বলে দিয়েছি যে তোমাদের দায়িত্ব, যেহেতু তোমাদের রাস্তা, তোমাদেরকে চলতে হবে, কাজে তোমরাও কিন্তু একটু দেখভাল করবে, তারা এই কোয়ালিটিফুল কাজগুলো করছে কিনা সেটা দেখারও দায়িত্ব লাগাবাসী, সেটা আমি তাদেরকে বলেছি। এই প্রকল্প বাদে আর অন্য কোনো প্রকল্প নিয়ে আপনি হাজির হচ্ছেন কিনা এই শহরে? না, এটাই আমাদের আসলে তো বলছি যে আমাদের স্বাস্থ্য এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, হেলথ। ওটা নিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ডে একটা হেলথ সেন্টার আমরা করে দেওয়ার চিন্তা আছে। ইতিমধ্যেই মেমন 2 হসপিটালকে একটা জিরো ক্যাশ কাউন্টার, কমপ্লিট ফ্রি সেন্টার হসপিটাল করার আমার একটা চিন্তাভাবনা আছে, এবং এটা আশা করি আমি পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert
B500 CWR দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন পাল্টে যাচ্ছে প্রতিদিন জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায় ঊর্ধ্বপানে নির্ভাবনায় সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল অভিজ্ঞ কর্মী বাহিনী প্রতি স্তরে যত্ন HM স্টিল এক্সপার্ট B500 CWR দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা ইয়াম্মি কিশোয়ান পাস্তা আজ হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোয়ান পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক খাও মাস্তিতে হারে কিশোয়ান মাফিন এটা একটা সময় জরাজীর্ণ অবস্থায় ছিল এই, অথচ যদিও বা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় একটা হাসপাতাল। সেটা আমরা একটা চমৎকার একটা জায়গায় আমি বলছি এটা জিরো ক্যাশ কাউন্টার বিনামূল্যে চিকিৎসা সেবা যাতে পায় জনগণ, সেজন্য আমরা কাজ করছি এবং আশা করি সেটা চিটাগংয়ের কিছু ধনাঢ্য ব্যক্তিও এগিয়ে এসেছে, তারাও একসাথে আমার সাথে কাজ করছে। সো দ্যাট আমি আশা করছি যে একটা বিনামূল্যে অত্যাধুনিক একটা হসপিটাল আমরা হয়তো বা উপহার দিতে পারবো জনগণকে। এই ধরনের কিছু চিন্তাভাবনা আমার আছে। আর হচ্ছে বিশেষ করে মাঠগুলো করে দেওয়া। আমি যেদিন 41 ওয়ার্ডে 41টি খেলার মাঠ করে দিতে পারবো, তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে যে চট্টগ্রামবাসীর জন্য অ্যাটলিস্ট আমি কিছু করতে পেরেছি। অনেক ছেলে আজকে নষ্ট হয়ে যাচ্ছে, তারা আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আজকে
আমাদের যে ড্রাগস, ইয়াবা, ফেন্সিডেল সব বিভিন্ন ড্রাগস আসক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে মাঠের অভাবে আগে যেভাবে চট্টগ্রাম থেকে খেলোয়াড় উঠে আসতে পারতো, এখন অনেক কমে গেছে। কাজে সব মিলিয়ে মাঠের আমাদের খুবই দরকার। খেলা ছাড়া আসলে আমরা কোনোভাবে অন্যদিকে একটা ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে পারবো না। কাজে আমরা মনে করি যে এটাই একমাত্র মিডিয়া যেখান দিয়ে আমরা ইয়াং জেনারেশনকে ধরে রাখতে পারবো। কাজে আমি এটাকে কনসেন্ট্রেট করছি। আর গ্রিন সিটি, ক্লিন সিটি, হেলদি সিটি আমার যে একটা কনসেপ্ট, এটাকে আমি অবশ্যই ইনশাল্লাহ চট্টগ্রামে এস্টাবলিশ করব। এবং এই চট্টগ্রাম শহর যেটা পাহাড়, সমুদ্র, নদী বেষ্টিত, সেটা অবশ্যই আমার চিন্তাভাবনার মধ্যে আছে। এটাকে আমি সেই জায়গায় আমি নিয়ে যেতে চাই। আস্কার দিঘির পাড়, মানুষ আস্কার দিঘির নাম শুনেছে, কিন্তু আস্কার দিঘি দেখেনি, সেটা আমি দেখাতে চাই। মানুষ ঢেবার পাড়ের নাম শুনেছে, ঢেবার পাড়ে তারা ঘুরে নেই, সেটা আমি ঘুরাতে চাই। ভেলুয়ার দিঘি তারা দেখেছে, কিন্তু তারা সেখানে হাঁটতে পারে। কাজে এই দিঘিগুলো আমি উন্মুক্ত করে দিতে চাই। জলাধার, জলাশয় এগুলো উন্মুক্ত করে দিতে চাই। পরিবেশকে আমি সংরক্ষণ করতে চাই। এবং পাশাপাশি আমি এটাই বলতে চাই যে সবাইকে নিয়ে আমরা আসলে সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি চমৎকার শহর এটা করতে চাই। এবং চট্টগ্রাম মানেই পর্যটন। আজকে আপনি যেখানে বলছেন কক্সবাজার যেতে হলে চট্টগ্রাম দিয়ে যেতে হবে, কক্সবাজার রাঙ্গামাটি যেতে হলে চট্টগ্রামের উপর দিয়ে যেতে হবে, বান্দরবন যেতে হলে, ইভেন খাগড়াছড়ি যেতে হলে, সাজেক ভ্যালিতে দেখতে হলে। কাজে সব মিলিয়ে চট্টগ্রাম একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আছে ইকোলজিক্যালি। সো আমি মনে করি এটাকে যদি আমি বাঁচাতে পারি, বাংলাদেশ বাঁচবে, বন্দর যেহেতু আছে। এবং পাশাপাশি আমরা একটি 1 সিটি 2 টাউন আমার একটা প্ল্যান আছে। আমি কর্ণফুলী নদীর ওই পারে প্রায় 180 একর একটা জায়গা করতে আছে। তো সেটাকে আমি ডিসি মহোদয়ের কাছে আমি চেয়েছি, সেটা একটা পর্যটন সিটি ইকো রিসোর্স করার জন্য। এবং একটা সেখানে হয়তোবা বিভিন্ন ধরনের আমাদের যে ফার্টিলাইজার যেটা, এবং বিশেষ করে যারা এগ্রিকালচার যারা আছে, এগ্রিকালচারিস্ট, তারা যাতে সেটা কাল্টিভেশন করে, এগ্রিকালচার প্রকল্পগুলি সেখানে হয়, এবং সেখানে সোলার একটা প্রজেক্ট যাতে হয়, সব মিলিয়ে এই ধরনের একটা আমার চিন্তাভাবনা আছে। 1 সিটি 2 টাউন পর্যটন সিটি এটা। এবং পাশাপাশি যে জিনিসটা আমি ফাইনালি বলতে চাই সেটি হচ্ছে যে চট্টগ্রামকে আমি এমনভাবে একটা প্রেজেন্ট করতে চাই, ক্লিন, গ্রিন, হেলথি, ক্লিন সিটি, শুধু নালা নর্দমা, খাল, বিল পরিষ্কার নয়। এই চট্টগ্রাম শহর হবে সবার জন্য, সমস্ত দল, মত, জাতি, বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ শহর, যেখানে কোনো হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, সন্ত্রাস থাকবে না। আমরা সম্মুখর পরিবেশে সবাই সুন্দরভাবে আমরা সেখানে বসবাস করতে পারবো। এটা বাসযোগ্য, সুন্দর, পরিচ্ছন্ন শহর আমরা উপহার দিতে পারি। যানজট আমরা দেখতে পাচ্ছি, এই যানজট নিরসনে এই সিটি কর্পোরেশন কর্তৃক আপনারা কিভাবে কাজ করছেন? যানজট নিরসনে আসলে প্রথম দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি। আমরা একটা স্মার্ট ট্রাফিক সিস্টেমের কথা চিন্তা করছি। অলরেডি সেসব রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন দেশ থেকে এসছে, আমাদের দেশেরও আছে, তাদের সাথে আমি কথা বলেছি। তো তারা একটা অ্যাপস তারা তৈরি করেছে, সেটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা সেটা কাজ করছি। আর আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নিউ মার্কেট এরিয়ার যে ব্যাপক যানজট থাকে, সেখানে আমাদের মিউনিসিপ্যাল মডেল স্কুলের মাঠটাকে আমি পার্কিংয়ের জন্য দিয়ে দিয়েছি। এবং আপনারা চকবাজার এলাকায় ইতিমধ্যেই দেখেছেন যে এটা লোকজনকে আমি উঠিয়ে দিয়ে মার্কেটের উপর পুনর্বাসন করে দিয়েছি। এতদিন তারা কিন্তু রাস্তার মধ্যেই ছিল। এবং আমি এর মধ্যে নাইট মার্কেট চালু করেছি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে। আগে সেটা ছিল না, এটা পে পার্কিং হয়েছে এবং নাইট মার্কেট হয়েছে। এভাবে নাইট মার্কেট যদি আমরা চালু করতে পারি, তাহলে আস্তে আস্তে করে যানজট অনেক নিরসন হয়ে যাবে। ইতিমধ্যেই আমি বালুছড়াতে আমাদের একটা বাস টার্মিনাল হচ্ছে 2 নম্বর ওয়ার্ডে। এরপরে আমি কর্ণফুলীতে ডিসি কাছ থেকে একটি জায়গা লিজ নিয়েছি, সেখানেও বাস টার্মিনাল করার জন্য। কর্ণফুলী ব্রিজ আপনি জানেন প্রচুর পরিমাণ যানজট থাকে। ইতিমধ্যে আমি আমার দলীয় যারা সংগঠন, ছাত্র দল আছে, যুব দল আছে, তাদেরকে আমি একটা টিম করে দিয়েছি, নির্বিঘ্নে মানুষ যাতে কোনো ধরনের যানজট ছাড়া দক্ষিণ চট্টগ্রামে যেতে পারে, কক্সবাজার যেতে পারে, সেজন্য সেখানে কাজ করছে। এবং ইতিমধ্যে আমি সেখানে ভিজিট করেছি, এবং সেখানে একটা টার্মিনাল আমি করবো ইনশাল্লাহ, বাস টার্মিনাল। আরেকটা বাস টার্মিনাল আমার স্বপ্ন আছে পাহাড়তলির দিকে। আসলে আমাদের অনেক গরুর বাজার হয়ে গেছে, যেটা শহরের প্রবেশমুখ, সিটি গেট, সেটা পার হয়ে যদি পাহাড়তলির দিকে একটা বড় টার্মিনাল করা যায়,
তাহলে কিন্তু যানজট অনেকাংশে কমে আসবে। এবং আরেকটি জিনিস আমি যারা এই যে পুলিশ কমিশনারের যারা ট্রাফিক বিভাগ দেখাশোনা করে তাদের সাথে ইতিমধ্যেই আমি কিন্তু বৈঠক করেছি, বেশ কয়েকবার আমার বৈঠক হয়েছে এবং আমি তাদেরকে বলেছি যে কিছু হাইওয়ে পুলিশের মতো কিছু হোন্ডাধারী কিছু পুলিশ হোন্ডা নিয়ে তারা ঘুরতে থাকবে, বাইক নিয়ে তারা ঘুরতে থাকবে, যাতে কেউ যত্রতত্র গাড়িটা না থামিয়ে প্যাসেঞ্জার না ওঠে। এটা একটা বিশাল সমস্যা যানজটের জন্য। আপনি দেখবেন যাত্রী ছাউনিতে কিন্তু গাড়িগুলো থামলে পরে যাত্রীরা সেখান থেকে উঠবে, একটা ডিসিপ্লিন তারা হতে পারছে। এখন আমাদের আসলে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী নেওয়ার কারণে গিয়ে এই যানজটটা কিন্তু বেশি হচ্ছে। সেই জন্য আমি ট্রাফিক বিভাগের সাথে কথা বলে তাদেরকে বলেছি এটা কড়া মার্কিংয়ে রাখার জন্য, এবং যারা এই ধরনের রাখবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি। কাজে এই জিনিসগুলো কিন্তু আমরা করছি। আমরা ফুটপাতে যারা অবৈধভাবে দখল করে আছে বিভিন্ন জায়গায় অবশ্যই আমরা সেটা করব। এবং আমি আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে বলতে চাই, চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালটা ইম্পর্টেন্ট এলাকা, যেখানে মুমূর্ষ রোগীরা আসে, ফুটপাত তারা দখল করে আছে। আমি তাদেরকে বলে দিয়েছি তাদেরকে চলে যেতে হবে। কাজে আমার মনে হয় এটা আমরা করব, এবং তাদেরকে পুনর্বাসনের কিন্তু আমাদের চিন্তা ভাবনা আছে। ইতিমধ্যে পুনর্বাসন করার জন্য আমি জোহর হকার মার্কেটসে আমি গিয়েছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে 200 ঘন্টার একটা জায়গা তারা দখল করে আছে, এই জায়গাটা তারা যদি ছেড়ে দেয় তাহলে আমরা সেটাকে 8-10-12 তলা ভবন আমরা করতে পারব, এবং সেখানে সমস্ত হকার্সদের আমরা যদি দিয়ে দিই, ইভেন এক্সিস্টিং যারা দোকানদার আছে তাদেরকে আমি বলেছি তোমরা একটা দোকানের পরিবর্তে 2টা দোকান তোমাদের দেওয়া হবে। এটাও তাদের আসলে আমাদের হয়েছে কি, মানুষের শহরটাকে যে একটা ভালোবাসার জায়গা, সেই জায়গা থেকে কমে গেছে মানুষের যে একটা ফিলিংসটা, ওই ফিলিংসটা নিয়ে আসতে হবে। যার কারণে আমি বিভিন্ন ওয়ার্ডে গিয়ে গণসচেতনতা বৃদ্ধি করছি। এই যে ময়লাটা আমি ফেললাম, এই যে পলিথিনটা আমি ফেললাম, এই যে প্লাস্টিকটা আমি ফেললাম, আমাদের মনে রাখতে হবে এগুলো তো পচনশীল না, এগুলোতে দীর্ঘদিন ধরে থেকে যাবে, পানিতে পচবে না, এবং এগুলিই জলাবদ্ধতার কারণ হবে। কাজে আমি যদি আমার শহরকে ভালোবাসি তাহলে আমি এগুলো না ফেলে প্রয়োজনে আমি আমার পকেটে রেখে দিলাম, কোনো একটা ডাস্টবিন ফেলে সেখানে ফেললাম। এই যে একটা চিন্তাধারা, এটা আমাদের যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই শহরকে আসলে পারফেক্টলি এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে রূপান্তরিত করতে পারবো না। কাজে ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদেরকে অ্যাওয়্যার করা। আপনি পুরো রমজান মাস ব্যাপী আপনি পুরোদমে আপনি জেলা প্রশাসনকে সাথে নিয়ে কাজ করলেন পণ্য ভেজাল রোধে বা অতিরিক্ত যাতে মুনাফা নিতে না পারে বা সিন্ডিকেট রোধে। এখন আপনার পরিকল্পনা কি? তো দেখুন, আমাদের তো একটা আইন কর্মকর্তারা আছেন, এবং আইন কর্মকর্তার অধীনে বেশ কয়েকজন ম্যাজিস্ট্রেট সেখানে কাজ করে, মাঠ লেভেলে তারা কাজ করছে। ইভেন ভেজাল দিচ্ছে কিনা সেখানেও তারা দেখছে, ইভেন যানজটে তারা সেগুলো দেখছে, এবং এই যে কথাগুলো বলছেন সেখানেও কিন্তু আমরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের দিয়ে রেখেছি। কাজে ফুটপাত দখল থেকে শুরু করে সব কিছুতে যে কোনো সময় তারা সেগুলো তারা করবে। এবং এটা না যে শুধুমাত্র ঈদের জন্য, ঈদের পরেও যদি এই ধরনের তারা অধিক মুনাফা লুটতে চায় তাহলে সেক্ষেত্রে আমার ম্যাজিস্ট্রেটরা সেখানে যাবে। যেটা আমার একটা বিভাগ আছে এই জন্য একটা বিভাগ আছে, তারা সেখান থেকে তার গেটিং স্যালারি, সো দ্যাট অবশ্যই তারা যদি কোনো অনিয়ম দেখে, কোনো ভেজাল দেখে, কোনো যানজট দেখে, কোনো সমস্যা দেখে, দুর্নীতি দেখে, তারা অবশ্যই তারা অ্যাকর্ডিং টু ল তারা ব্যবস্থা নেয়। 70 থেকে 80 লক্ষ মানুষ এই আমাদের চট্টগ্রাম শহরে বাস করে, লক্ষ লক্ষ নগরবাসী আপনাকে দেখছে। এখন এই নগরবাসীর উদ্দেশ্যে যদি জনতার মেয়র খ্যাত এই আপনি ডাক্তার সাদ যদি বলতেন। আমার চট্টগ্রামের প্রাণপ্রিয় নগরের বাসিন্দাদের আমি শুধু এটুকুই বলতে চাই, ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। ইনশাল্লাহ মহান রব্বুল আলামিনের অসীম রহমতে আমি আপনাদের সেবক হিসাবে কাজ করছি। চট্টগ্রাম যেহেতু ভৌগোলিক কারণে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, কাজে এই শহরকে সাজানোর দায়িত্ব আমাদের সবার। আমরা সবাই মিলেই সমন্বিত প্রচেষ্টায় এই শহরকে এটা ক্লিন, গ্রিন, হেলদি সিটিতে আমরা ইনশাল্লাহ রূপান্তরিত করব। আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একজন সম্মানিত মেয়র হিসেবে নগরবাসীকে সুস্থ নাগরিক সেবা প্রদান করার জন্য প্রতিনিয়ত নিজেকে খুব ব্যস্ত রাখেন। এই ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এবং দর্শকবৃন্দ, দেশে বিদেশে যারা দেখছে সবাইকে।
আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসটির মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড নিয়ে আজ আমরা আলোচনা করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের মুখ থেকে আমরা জেনে নিলাম নগরবাসীকে সুস্থ নাগরিক সেবা পৌঁছানোর জন্য তার পরিকল্পনা, তার কর্মকাণ্ড, তার পথচলা নিয়ে আজ আমরা আলোচনা করেছি এবং ভবিষ্যতে নাগরিক সেবা নিয়ে তার পরিকল্পনাটুকু কী তা নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টলা এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy। মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, চাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে
সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোর পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা